বড় কোনো পরিবর্তন ছাড়াই পাশ হলো 2025-2026 অর্থবছরের বাজেট। পহেলা জুলাই থেকে কার্যকরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। চূড়ান্ত বাজেটে ব্যাপক সমালোচনার মুখে বাতিল করা হলো কালো টাকা সাদা করার সুযোগ। সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ 10,000 কোটি টাকা বাড়ানো হয়েছে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। নতুন অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকা অপরিবর্তিত রেখেই বাজেট চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ নির্দিষ্টকরণ অধ্যাদেশ 2025 অনুমোদনের মধ্য দিয়ে পাশ হয় নতুন বাজেট। অধিবেশন না থাকায় এ নিয়ে তৃতীয়বারের মতো সংসদের বাইরে পাশ হল জাতীয় বাজেট। একই বাজেটে পাশ হয় চলতি অর্থবছরের সম্পূরক বাজেটও। পরে বাজেট নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, চমক দেওয়ার জন্য নয়, খাদের কিনার থেকে অর্থনীতি টেনে তোলাই এই বাজেটের মূল লক্ষ্য। তবে বাজেট প্রস্তাবনায় ব্যাপক সমালোচনার কারণে বন্ধ করা হয়েছে কালো টাকা সাদা করার আইন। আমরা মোর অ্যাকোমোডেটিভ সমালোচনা ডেফিনেটলি আমরা কগনিশন নিয়েছি যে নৈতিকতার দিক দিয়ে এসে, এবং হয়তোবা এটা আলটিমেটলি লং রানে আমরা যে ফিসক্যাল ডিসিপ্লিন আনতে চাচ্ছি এটার জন্য খুব সহায়ক হবে না, এই চিন্তা করে আমরা এটাই তো প্রথমবার, এরবারে আগে কিন্তু কেউ কিছু করে নাই, তাই না? অন্য অন্য গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু করে না, আমরা তো তাও সাহস করে তার প্রথমবারই তো ওটা একটা আমরা বন্ধ করে দিলাম। অর্থ উপদেষ্টা জানান, দুর্বল প্রতিষ্ঠান ও লোকবল সংকট নতুন বাজেট বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জ। এরপরও খুব বেশি হেরফের না করেই চূড়ান্ত করা হয়েছে নতুন প্রস্তাবনা। সীমাবদ্ধতা সত্ত্বেও সামাজিক নিরাপত্তার বরাদ্দ বাড়ানো হয়েছে 10,000 কোটি টাকা। এবং এর সাথে চমক দেওয়ার মতো একেবারে কিছু করার কিন্তু নাই। আপনারা ভেতরে খাদের কাছাকাছি গেলে বুঝতে পারতেন যে খাদের নিচে কি আছে। সরকারের দক্ষতা বাড়ায় আগামী দিনগুলোতে বিদেশি সহায়তা আরও বাড়বে, এমন আশা অর্থ উপদেষ্টার। উপদেষ্টা পরিষদের অনুমোদন অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে আগামী 1 জুলাই থেকেই কার্যকর হবে নতুন বাজেট। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।